অশ্রুসিক্ত নয়ন আর সর্বজনের শ্রদ্ধায় সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ, যার অসীম সাহসিকতায় প্রাণ বাঁচে বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুর। বৃহস্পতিবার জানাজায় ২,০০০-এরও বেশি মানুষের উপস্থিতি শেষ বিদায় জানায় আমিন আবদুল্লাহ ও নিহত অপর দুই ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বহু মানুষ অংশ নেয় জানাজায়। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। শেষবারের মতো কমিউনিটির মানুষের মাঝে আমিন আবদুল্লাহ, তবে কাফনে মোড়ানো তার মরদেহ। চলছে শেষ বিদায়ের প্রস্তুতি। বৃহস্পতিবার ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ সহ নিহত ৩ জনের জানাজায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো পার্কে। যোগ দেন পোশাক পরিহিত পুলিশ সদস্যরাও। ডাক আসে ঐক্যের। এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের ঐক্যের বার্তা। নিহত ৩ বীরকে সম্মান জানাতেই সবাই সমবেত হয়েছি। তাদের সম্মান জানাই, তাদের পরিবারকে সম্মান জানাই। জোরালো বার্তা দিচ্ছি, আঘাত পাওয়া সত্ত্বেও আমাদের সম্প্রদায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, কারণ এটাই আমাদের পরিচয়। মুসলিম সম্প্রদায় হিসেবে আমরা বিধ্বস্ত। মানুষের চোখে চোখ রেখে তাদের কাছে এই ঘৃণার মোকাবেলার অনুরোধ করছি। এটা আর সহ্য করতে পারি না। এই ঘৃণা নিয়ে আমরা কিভাবে বাঁচব? নিহতদের শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। তারা এই কমিউনিটির স্পন্দন ছিলেন, অমায়িক আন্তরিক ছিলেন। এটা ভাবা খুব কঠিন যে আমরা তার স্ত্রী, তার মেয়েদের, যারা আমার মেয়েদের সাথে বড় হয়েছে, সেই স্কুলেই যেতে দেখব, যেখানে হামলাকারীরা মূলত একটি গণহত্যা চালানোর চেষ্টা করেছিল। তাদের বাবাকে ছাড়া তাদের দেখাটা খুব কষ্টকর। নিহত আমিন আবদুল্লাহর বীরত্বে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় সান দিয়েগোর ইসলামিক সেন্টারে আটকে পড়া বহু মুসল্লি ও নিষ্পাপ শিশুরা। তার বাধার কারণে মসজিদ ভবনে প্রবেশ করতে পারেনি বন্দুকধারীরা। তবে প্রাণ হারান আমিন আবদুল্লাহ সহ দায়িত্বরত ২ জন। অনিক রহমান, যমুনা নিউজ।